হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মৌসুমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। বানাতে চলেছি রথযাত্রা স্পেশাল খাজা। রথযাত্রা চলে এসেছে, তাই আমি আজকে খাজা বানাচ্ছি। চলুন আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে খাজা বানানো আপনারা সহজেই শিখে যাবেন। দেখুন, এরকম বাটি 2 বাটি আমি ময়দা নিয়ে নেব। দেখুন, ঘিটা আমি আগে গলিয়ে নিয়েছি। এরকম চামচের আমি 4 চামচ ঘি দিয়ে দেব। চার চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন, সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য আমি এইভাবে মুঠি মেনে নেব। দেখুন, ময়ামটা আমার ঠিকঠাক হয়েছে। এইভাবে ডালা পাকিয়ে গেলে, মুঠি বেনে গেলে জানবেন ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। দেখুন, আমি মাখিয়ে নিয়েছি। এবারে একটি থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার উনানে কড়া বসিয়ে দিয়েছি, চিনির সিরাপ বানাবো। দেখুন, 1 বাটি চিনি দিলাম, আরও হাফ বাটি চিনি দেব। দেখুন, হাফ বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবারে 1 বাটি জল দেব। দেখুন, 1 বাটি আর হাফ বাটি চিনি দিয়েছি, তার জন্য 1 বাটি জল লাগবে। সিরাপটা এইভাবে বানাতে হবে। এবারে দিয়ে দেব 2টি এলাচ ফাটিয়ে সিরাপের ওপরে দিয়ে দেব, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখুন, চটচটে একটি ভাব হলে আমি সিরাপটি নামিয়ে নেব। দেখুন, এই যে একটা চটচটে হাতে লেগে যাওয়ার মতন তার তৈরি হচ্ছে, তার মানে পারফেক্ট আমার সিরাপ তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে নিলাম। কড়ার মধ্যে রাখবো না, একটি ডেকচির মধ্যে আমি ঢেলে নেব পুরো সিরাপটাই, চিনির সিরাপ। দেখুন, ঢেলে নিয়েছি পুরো সিরাপ। এবারে লিচি কেটে নেব। যে ময়দাটা ময়াম দিয়ে রেখেছিলাম, সেই ময়দাগুলি রুটির মতন লেচি কেটে নেব। দেখুন, সমস্ত লেচি কেটে নিয়েছি। এবারে একটি লেচি তুলে নিলাম, যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। এবারে সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এবারে রুটির মতন করে পাতলা করে বেলে নেব। দেখুন, একটি বেলা হয়ে গেছে। আরও একটি লেচি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বেলতে হবে। আবারও একটি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও পাতলা করে বেলে নেব। দেখুন, আবারও একটি পাতলা করে বেলে নিলাম। দেখুন, আমি সম্পূর্ণ বেলে নিয়েছি। এবারে লাস্টের যে রুটির মতন বেলে রেখেছিলাম যে ময়দাটি, তার উপরে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। আবার উপর থেকে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। কর্নফ্লাওয়ার ছড়িয়ে হাত দিয়ে ভালো করে সমস্ত জায়গায় মাখিয়ে নিলাম। নিয়ে অপর একটি রুটি নিয়ে আবার বসিয়ে দিলাম, দিয়ে তার উপরে আবার 1 চামচ ঘি দিয়ে ভালো করে চারদিকে মাখিয়ে নিলাম। আবার কর্নফ্লাওয়ার দিলাম, আবার রুটি দিয়ে দেবো। এইভাবে আমি সমস্ত কিছু সাজিয়ে নিলাম খুব সুন্দরভাবে। একটি সাইড দিয়ে খুব সুন্দর করে এইভাবে রোলের মতন ফোল্ড করে নেব। দেখুন, এবারে শেষের দিকে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ফোল্ড করে নেব, যাতে খুলে না যায়। এর জন্য দিয়ে ভালো করে
লম্বা করে রোল বানিয়ে নেব। দেখুন এরকম হাত দিয়ে লম্বা করে রোল বানিয়ে নিতে হবে। রোল বানিয়ে নিয়েছি। এবার একটি থালার উপরে রাখলাম, রেখে চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব। দেখুন প্রথমটা এটা কেটে ফেলে দেবো, এটা নেব না, এটা অন্য কোনো কাজে লাগিয়ে দেব। এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। দেখুন কত সুন্দর, ভিতরটা কত সুন্দর ফাঁপাও হয়েছে। দেখুন শেষেরটা কেটে সাইড করে দেবো, এটা নেব না। প্রথমটা কেটে সাইড করে দিলাম আর শেষেরটা কেটে সাইড করে দিলাম। দেখুন ভেতরটা কি সুন্দর ফাঁপা হয়েছে এবং কত সুন্দর হয়েছে। সমস্তগুলি আমি কেটে নিয়েছি। এবারে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চাটুতে। কর্নফ্লাওয়ার দিয়ে আবার বেলুন বাড়ি দিয়ে সুন্দর করে বেলে নিলাম। একটু হালকা হাতে বেলে নিতে হবে, খুব প্রেসার দিলে হবে না। দেখুন আমি সমস্তটা বেলে নিয়েছি। এবারে কড়ার মধ্যে তেল দিয়েছি। তেল কিন্তু প্রচণ্ড হিট হলে মচমচে হবে না। তেল হালকা গরম হয়েছে, এরকম পর্যায়ে আমি দিয়ে ছেড়ে দেব। সমস্ত যে খাজাগুলি বানিয়ে রেখেছি খাজাগুলি সমস্ত ছেড়ে দিলাম। সমস্ত খাজাগুলি আমি তেলে ছেড়ে দিয়েছি। এবারে একটু ঝাঁঝরি দিয়ে গরম তেলগুলি ছিটিয়ে ছিটিয়ে দেব। দেখুন কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এবারে এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে এবং মচমচে করে ভেজে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপরে চিনির সিরাপের মধ্যে দিতে হবে। বাকি যেগুলি ভাজতে বাকি রয়েছে খাজা, সেগুলি আবারও ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ধিমে আঁচে ভাজতে হবে। আমি তেল ঠান্ডা করে নিয়ে আবার ধিমে আঁচে এই খাজাগুলি দেখুন আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। দেখুন আমি সমস্ত ভেজে তুলে নিয়েছি খাজাগুলো। এবারে চিনির সিরাপের মধ্যে ভালো করে ডুবিয়ে তুলে নেব। দেখুন চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম। এগুলি কিন্তু আমি ঠান্ডা করে নিয়ে চিনির সিরাপের মধ্যে দিচ্ছি। আপনারও ঠান্ডা করে নিয়ে চিনি সিরাপের মধ্যে দেবেন। আবারও বলছি, ঠান্ডা করে নিয়ে চিনি সিরাপের মধ্যে দেবেন, না হলে মচমচে যে ভাবটা সেটা থাকবে না, নরম হয়ে যাবে গরম অবস্থায় দিলে। তার জন্য ঠান্ডা করে নিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত খাজাগুলি আমি চিনি সিরাপের মধ্যে ডুবিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। সমস্ত খাজাগুলি আমি চিনি সিরাপের মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর মচমচে এবং কত সুন্দর খাজা হয়েছে। ভিতরটাও দেখুন কত সুন্দর ফাঁপাও হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব